কিন্তু ডাক্তার জাহেদ, ওই যে পেছনে কারা ষড়যন্ত্র করছে, যারা উস্কানি দিচ্ছে, আপনি বলছিলেন দেশি বিদেশি অনেকে আছে এর মধ্যে, অনেক ইনফ্লুয়েন্সাররা আছেন আপনি বলছিলেন। আমি একটু দেখছিলাম যে যখন মানে অনেকে এটা নিয়ে এটারও এক বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়েছে, ভাইরাল দেখা যাচ্ছে যে নূর এ মার খাওয়ার আগে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেখানে তিনি বলছেন আসলে বিদেশে থাকা ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য তাদের সম্পর্কে বলছেন যে তারা এখন এই করছেন সে করছেন, মানে তাদের একরকম সমালোচনা করছেন। আবার আমরা দেখলাম, যদি দেখেন যে সেই যে ডিআরইউতে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, হ্যাঁ, যেটি যে হামলার ঘটনা ঘটলো সেখানেও মবকারী বলছে যে পিনাকি দ্বারা জীবিত থাকতে এরকমটা হবে না, মানে লতিফ সিদ্দিকীকেই সম্ভবত, হ্যাঁ, হুমকি দিচ্ছিলেন এরকম, গালিগালাজ করছিলেন এবং এটা বলছিলেন। এই ঘটনাগুলোকে কি কোনোভাবে মেলানো যায়? মানে মানুষ এগুলোর নানান রকম ক্লিপ করে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আ আসলে আপনি এইটাকে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো অ্যাকশন? মানে আমি এটা বলতে প্রস্তুত আছি যে তারা বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সময়ে তাদের নিজস্ব কিছু চিন্তা বাংলাদেশে প্রজেক্ট করার চেষ্টা করেছেন। যেমন খেয়াল করবেন, 5 আগস্টের পরবর্তী সময় থেকে দেশে থাকা একজন পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে বিপ্লব বলে, একটা বিপ্লবী সরকার কেন হচ্ছে না, কেন করা হলো না, এই দাবি তুলেছেন। আমি একদম গোড়াতে যাচ্ছি। আমার মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি ওই পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমার জায়গা থেকে ফাইট করেছি। পরবর্তীতে তার সাথে আমার মুখোমুখি কনফ্রন্টেশন হয়েছে এটা নিয়ে, যে এটা বিপ্লব না, খেয়াল করবেন, এটাকে বিপ্লব বানানোর চেষ্টা ছিল। যে সংবিধান ছুঁড়ে ফেলে দাও, পরবর্তী সংবিধান আসা পর্যন্ত মানে কতগুলো ফরমানের মাধ্যমে দেশ চলবে, তারপর নতুন সংবিধান লেখা হবে, সেটার জন্য গণপরিষদ হবে, সেটা সংবিধান হলে তারপর সংসদ নির্বাচন হবে। তো এই বিপ্লব ঘোষণা করে বিপ্লবী সরকার তৈরির মাধ্যমে এই দেশের পাওয়ার গ্র্যাব করার একটা চেষ্টা কিছু কিছু মানুষের ছিল। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর থেকে আসলে নানা সময় নানা ভাবে তারা চেষ্টা করেছেন এরপর যে তাদের সাথে যারা যারা অ্যালাইন্ড আছে তারা এইখানে ক্ষমতাটাকে যতটা দীর্ঘায়িত করা যায়। কারণ একটা নির্বাচন যদি হয়ে যায়, আমরা হুম, তাত্ত্বিকভাবে ধরে নেই যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে সব ক্ষেত্রে সব প্রভাব তাদের হাতে চলে যাবে। কিন্তু এখন জামায়াতের, এনসিপির এবং কিছু ব্যক্তিরও যথেষ্ট প্রভাব আছে। সুতরাং তারা এখন খুব স্বাভাবিকভাবে যে নির্বাচনী মাঠটাকে যদি কেওটিক করে তোলা যায়, কারণ কেওটিক করে তোলার মতো নানা রকম আহ্বান নানা সময় হয়েছে, সবগুলো যে সবসময় এফেক্টিভ হয়েছে তা না, কিন্তু বহু সময় আহ্বান জানানো হয়েছে। সুতরাং এই যে এনআরকির মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সাথে এই ইনফ্লুয়েন্সারদের অনেকেরই বিভিন্ন আহ্বান এবং তাদের বক্তব্যের যথাযথ আছে, সেটাকে আমরা আসলে উড়িয়ে দিতে পারি না। অনেকেই তাদেরকে নিয়ে ইনফ্লুয়েন্স হন, তারা ইনফ্লুয়েন্স হুম। হয়ে তারা এই সেভাবে কাজ করার সরকারের চেষ্টা মধ্যেও করেন। তাদের প্রভাবের জায়গাটা কি হ্যাঁ, আসলে? একদম একদম, কিভাবে? আমি একদম স্পষ্ট ভাবেই বলি, সরকারের এই মুহূর্তে আমি ডিফ্যাক্টো ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলি ডক্টর খলিলুর রহমানকে। ডেপুটি চিফ অ্যাডভাইজার মানে হুম, একই অঙ্গে ওনার অনেক রূপ। উনি মন্ত্রীর পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তখনই তিনি মন্ত্রী ছিলেন। তারপর ওনাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটা পদ তৈরি করা হলো। একই সাথে এই প্রথমবারের মতো বাংলাদেশে কোনো একজন ব্যক্তি প্রাইম মিনিস্টারকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলানোতে সাহায্য করবেন। আমাদের কোনোদিনও প্রাইম মিনিস্টার এটা আর কারো হাতে দেন নাই, এবং জাতীয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দেখভাল করবেন। মানে এত এত জিনিস। এই ভদ্রলোককে একজন আলোচিত, আপনি যার নাম বলেছেন, তিনি বলেছেন ডক্টর খলিল, মানে উনি নিজে বলছেন তিনি যদি অর্জুন হন, ডক্টর খলিল হচ্ছে কৃষ্ণ। তো ডক্টর খলিলকে উনি ওনার ইন্টারভিউতে এনেছিলেন, তার সাথে কথা বলেছেন, তখনও তিনি এত সব দায়িত্বে আসেন নাই। প্রকাশ্য কথা আছে এগুলো নিয়ে, এগুলো নিয়ে কোনো রাগ ঠাক নাই। প্রত্যেকে একজন পুলিশ বাহিনীতে একজন আইজি নিয়োগ হওয়ার পর এটা নিয়ে বিরাট বিশ্লেষণ, এরকম প্রচুর প্রচুর ইস্যু আছে। সুতরাং এই সরকারের ভেতরেও তাদের অ্যালাইন মানুষজন আছে, এটা অন্তত ডক্টর খলিল, এটা তাদের একদম, এটা তো পাবলিকলি অ্যাভেলেবল প্রমাণ, আমি আপনাকে দিলাম। হুম। এবং খেয়াল করবেন, উনি এত ইনক্রিজিংলি ইনফ্লুয়েন্স, মানে এত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠছেন, তিনি মানে তারেক রহমানের সাথে যখন দেখা করতে যান, প্রধান উপদেষ্টা, তার আগে কিন্তু এনার পদত্যাগ চেয়েছিল বিএনপি। হুম, কিন্তু দেখা গেল যে তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি সেখানে আছেন, তিনি, তাকে হুম, নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর ইউনূস তাকে নিয়ে যান। খেয়াল করতে হবে এই ব্যাপারটা। তারপরে আমাদের যে ট্রেডের যে ডিসকাশন, অবশ্য খানিকটা ব্যাকগ্রাউন্ড ওনার আছে, কিন্তু তারপরেও উনি নিরাপত্তা উপদেষ্টা, কিন্তু উনি ওই টিমে ছিলেন। তো উনি ইনক্রিজিংলি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছেন, ইনফ্লুয়েন্সিয়াল আছেন, এবং আমরা মেলাতে পারি। তো এটা সম্ভব। এবং এছাড়াও যেগুলো আসলে আমরা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা না, যেহেতু আমরা এই সরকার প্রায় সবাইকে আমরা কম বেশি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, জানি,
তো আমরা জানি যে ইনফ্লুয়েন্স আরো বেশি আছে।